দাদা কেমন আছেন? আছি দাদা ভালো। ভালো আছেন না? আচ্ছা, একটু এই আপনার কল সম্পর্কে একটু বলেন বিস্তারিত। কল হলো দাদা এটা 1899 সনের কল। এখন এটা ওইখানে 1892 দেওয়া। 1892 সনের কল। এখন এটা আপনার মনে করেন যে অকেজ হয়ে গেছে। এটার উপরের যে মাথাটা আছে এই মাথাটা নেই। আমরা 4-5 বার মেয়র সাহেব থাকাকালীন লাগাইছিলাম, পরে এটা টুকাইরা খুলে নিয়ে যায়। এখন এটা আমরা বলছিলাম যে ঝালাই করিয়া, পানি উন্নয়ন বোর্ডের যে লোকজন আছে বা সিটি কর্পোরেশনের লোক, ওদের কাছে আমি বলছিলাম এটা ঝালাই করিয়া সুন্দরভাবে আপনারা লাগাই দেন। লাগাই দিলে আমাদের যে এলাকার সবাই আমরা আছি, আমরা এটা কলের যে পানি আমরা এটা নিয়ে কাজ করি, আমরা নিজেরাও ব্যবহার করি এবং আশেপাশের লোকজন এটা যে পানি রাস্তার মধ্যে ছিটাই দেই, আমাদের বহুত কাজে লাগে। এই জন্য আমরা চাই যে আমাদের এই কল সুন্দরভাবে সংস্কার এবং উন্নয়ন করার পুরনো ঐতিহ্যটা আমরা ধরে রাখার জন্য আমরা আপনাদের কাছে কাম্য করি। এই জন্য আপনার কত ওইটা ওই যে যখন এখানে স্থাপন করা হইলো, তো মানুষ আরো অনেক জায়গায় স্থাপন করা হয়েছিল, ওইগুলা মানে কিভাবে চলে গেল বা ওইগুলা বাতিল হলো কিভাবে? ওইগুলো তো দাদা আমরা বলতে পারবো না। এগুলা মনে করেন যে আপনার এক সময় যারা মনে করেন যে রক্ষণাবেক্ষণ ঠিক মতন করে নাই, এই জন্য মনে করেন যে এগুলা আজকে নেই। এখন এটা আমরা স্বপন ভাই আছে যে গেস্ট হাউসের মালিক জনতা গেস্ট হাউসের স্বপন ভাই, আমরা হক সাহেব আরও এলাকার গণ্যমান্য ব্যক্তি, আমরা এটাকে ধরে রাখছি। আর এমনি আর কোনো লোক মনে করেন এটার ব্যাপারে কথা বলে নেই। আমরা যারা আছি আর কি আমরা ধরে রাখছি। পানি উন্নয়ন বোর্ডের যে একজন আসছিল বা মুরব্বী যে আসতো, ওটা সম্পর্কে বলেন। ওইটা মনে করেন যে মুরব্বী এখন দেখা গেছে, দেখা যাওয়ার পরে ওনারা আসেন আর ওনারও বয়স হয়ে গেছে গা। উনি থাকলে অবশ্য করতো, কয়েকবার সে করছে। এখন আর মনে করেন যে উনি নাই দেখে আমরা কার কাছে যাবো, কার কাছে বলবো। এখন তো মনে করেন যে সরকার করে যাওয়ার পরে এখন তো আর কোনোই নাই। এই জন্য মনে করেন এটা এইভাবেই করে দিছে। এখন মনে করেন যে এর মধ্যে ওই যে থাকিম ভাইরও আমি দিছি, কথা বলছি এনে। পরে আব্দুল হক সাহেবও, আজিজুল হক সাহেবও দিয়েছে, আমিও দিয়েছি। এখন মনে করেন যে এটা কীভাবে তারা করবে সাংবাদিক ভাইয়েরা, এটা হলো তাদের হাতে। এখন তারা আমাদের কোনো কিছু না। আমরা তো বলে দিচ্ছি 1892 সালে সূর্যকান্ত 1892 স্থাপন করেছিল। স্থাপন করেছি। তাহলে এখন এটা আপনার কাছে আমরা সংস্কার করিয়া আমাদের ময়মনসিংহবাসী উপকৃত আমাদের এই এলাকার মনে করেন যে শুধু আমরা উপকৃত না, এখানে রোজার সময় মানুষ ইফতারের সময় হাত পাও ধোয়, রোজা রাখে। পথযাত্রীরা আমাদেরও কাজে লাগে এবং অন্য অন্য লোকেরাও এখানে মনে করেন যে কাজ করে। এটার জন্য এই কল আমাদের অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় এটা জিনিস, এটা যাতে অকেজো না হয়। ময়মনসিংহ শহরে এখন আর এরকম কল আর আপনার এখন কোথাও পাওয়া যাবে না। এত সুন্দর কল এটা যে এখন এটা কালের গর্ভে বিলীন হয়ে গেছে। একমাত্র এই ময়মনসিংহের শিল্প সংস্কৃতি হিসাবে, সূর্যকান্ত রাজার স্মৃতি হিসাবে বললে চলে এই ময়মনসিংহ। এটা একটা আমাদের পুরনো কল, ঐতিহ্য একটা। ময়মনসিংহবাসী কালের গর্ভে সমস্ত কল চুরি হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। 1892 সালের এই কল। এই এলাকায় গণ্যমান্য ব্যক্তি বা আমরা যারা আছি ব্যবসায়ী সম্প্রদায় মহল আমরা দেখা রাখছি বিধায় এই কারণে এই কলটা এখানে এখনো আছে। আর না হলে যদি এই কলটা যদি খালি একটা সাইডে পড়ে যেত, তাহলে কবে এটা খুইলা বাঙ্গারিওয়ালারা বিক্রি করে আপনার নিয়ে যেত। এই ময়মনসিংহের ঐতিহ্য ধরে রাখার স্বার্থে, পুরনো সংস্কৃতি ধরে রাখার স্বার্থে এটা অত্যন্ত প্রয়োজন আমরা মনে করি এবং আমাদের এই এলাকার মানুষ উপকৃত হয়।